নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে খুবই ইউনিক একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গাজর দিয়ে এত টেস্টি একটা পিঠা বানানো যায় সেটা না দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না। আর এই পিঠাটা একবার যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি। এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ গাজর নিয়েছি। গাজরগুলো ছোট আর এরকম হালকা করে কেটে নিয়েছি। এবার এগুলো পেস্ট করে নেব। গাজরের টুকরোগুলো একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি। এবার 1/2 কাপ জল দিয়ে আমি গাজরের পেস্টটা করে নিই। দেখুন গাজরের পেস্টটা করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট। গাজরের পেস্ট ঘিয়ের সাথে আমি 2-3 মিনিট মতো জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়া গাজরের সাথে মিশিয়ে নেওয়ার সময় এটা অনেকটাই নরম থাকে, তবে ঠান্ডা করে ডো বানিয়ে নেওয়ার পর এটা অনেকটাই পারফেক্ট হবে। দেখুন চালের গুঁড়া আর গাজর একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। চালের গুঁড়াটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে এর ভিতরে আমি পিঠার জন্য পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। মিষ্টির পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 3-4 মিনিটের মতো দুধটা ভালো করে জাল করে নিয়েছি। তারপর যখন দুধটা এরকম ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়া দিয়ে আমি দুধটা অনবরত নাড়তে থাকি। তারপর নাড়তে নাড়তে এরকম শুকনো হয়ে আসবে, তখন বুঝতে পারবেন পিঠার জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়া দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেটা এবার আমি মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়ার এই ডোটা যদি অনেকটাই নরম থাকে তবে সামান্য আটা দিয়ে আমি এরকম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর ডোটা 2 ভাগ করে আমি রুটি বেলে নিচ্ছি। আমরা সাধারণত বাসায় যে রুটি খাই তার থেকে একটু পুরু করে এই রুটিটা বেলে নিয়েছি। এবার একটা কৌটার মুখ দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। পিঠাগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার পর এবার সাইড থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও আমি পিঠা বানিয়ে নেব। এবার এর উপরে পিঠার পুরটা দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা রুটি এর উপরে দিয়ে এরকম চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। দুইটা রুটি সাইড থেকে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এবার সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা ভাঁজ দিয়ে নিয়েছি। কোনো রকম ডাইস ছাড়াই খুব সহজে আর এত অল্প সময়ের ভিতরে এত মজার একটা পিঠা বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন পিঠাটা আমি বানিয়ে নিয়েছি। এবার একটা কাঠির সাহায্যে আমি সাইড থেকে এভাবে উঠিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আমি কিভাবে এই কাঠি দিয়ে এই পাশ থেকে উঠিয়ে দিচ্ছি। পিঠার উপরে এই পাপড়িগুলো উঠিয়ে নেওয়ার পর এবার কাঠি দিয়ে আমি এর ভিতরে এরকম ছোট ছোট ছিদ্র করে দিয়েছি। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো ভাপ দিয়ে নেব। পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়ার জন্য আগে থেকে একটা পাতিলে জল গরম করে নিয়েছি। তারপর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর উপরে রাইস কুকারের যে ছিদ্র পাত্রটা থাকে সেটা বসিয়ে দিচ্ছি।
এবার এর উপরে পিঠাগুলো দিয়ে দেব। এবার ঢাকনি দিয়ে আমি 5-7 মিনিটের মতো ঢেকে রাখবো। 5-7 মিনিট পরে দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে খুব কম সময়ের ভিতরে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আর গাজর দিয়ে যে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই পিঠা। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।